আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। একদিন যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে তার পুত্র হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছিল, তাহারা খেলাধুলা করতে পারেন। এমন সময় ঈদ ঘনিয়ে এলো। অনেকেই নতুন নতুন পোশাক কিনতে লাগলো, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে ঈদের কোনো ভালো খাবার এবং নতুন জামা কাপড় আনা সম্ভব হলো না। ফজরের নামাজ পড়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রুজির সন্ধানে চলে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতায় আটা পিষতে বসলেন। এমন সময় হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাইরে থেকে ছুটে এসে মাকে জড়িয়ে ধরে বললেন, আম্মাজান, আজ ঈদের দিন, সবাই নতুন জামা কাপড় গায়ে লাগিয়ে মসজিদে নামাজ পড়তে যায় নানাজির পিছনে। মাগো, আমাদের নতুন জামা কই? মা, আমরা নতুন জামা পরে নানার পিছনে নামাজ পড়তে যাব। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের নতুন জামা এখনো তৈরি হয়নি, দর্জির দোকানে আছে, তোমরা গোসল করে আসো। তারা গোসল করতে গেল। এদিকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে সিজদায় পড়ে রোদন করে কাঁদতে লাগলেন। তার 2 চোখ ঝাপসা হয়ে এলো, অশ্রুর প্লাবন বয়ে যাচ্ছে। তিনি বলতে লাগলেন, মাবুদ গো, দর্জির দোকানে তো জামা নেই, ওরা তো গোসল করে আসতেছে, ওরা তো এসেই বলবে নবীর মেয়ে হয়ে মিথ্যা কথা বলো। মাবুদ, ও মাবুদ, বিপদে পড়েছি, ফায়সালা না করে দেওয়া পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাবো না। এদিকে হাসান হোসেন এসে দেখে মা দুঃখিনী সিজদায় পড়ে কাঁদতেছে, ছেলেরা মামা বলে চিৎকার করছে। অমনি আকাশ থেকে খবর হয়ে এলো। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, জান্নাত থেকে 2টি জামা নিয়ে দর্জির বেশে ফাতেমার দরজায় হাজির হয়ে যাও। দরজায় খটখট আওয়াজ শুনে হাসান হোসেন দৌড় গিয়ে বলে, কি গো তুমি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি দর্জি, আপনাদের জামা নিয়ে হাজির হয়েছি। সুবহানাল্লাহ। প্রার্থনা করতে করতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের জলে বুক ভাসিয়ে দিচ্ছিলেন। এমনি সময়ে ছেলে দুটি একটি সুন্দর পুঁটলি হাতে নিয়ে বললেন, দেখুন আম্মাজান, দর্জি আমাদের নতুন জামা তৈরি করে দিয়ে গেলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি পুঁটলিটি খুলে দেখেন 2টি মূল্যবান সুন্দর নতুন জামা। তিনি এমন সুন্দর জামা জীবনেও দেখেননি। তিনি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করলেন আর নিজ হাতে পুত্রকে জামা পরিয়ে মসজিদে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো ভোগ বিলাসের মুখ দেখেননি, কখনো দুবেলা পেট পুরে খাবারও খাননি। মদিনায় 3 দিন যাবৎ রাসূলের খবর ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারি হাতে নিয়ে বলছে, এ মদিনার মুনাফিকেরা বল, রাসূল কোথায়? কিছুক্ষণের মধ্যে যদি রাসূলের খবর না দিতে পারো, তবে মদিনার একটা মুনাফিকও এই ওমরের তরবারির আঘাত থেকে বাঁচতে পারবে না। মুনাফিকেরা ভয়ে কাঁপতেছে আর বলতেছে, আমরা তো রাসূলের খবর জানি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ওমর, পথ চলতে চলতে বহু দূরে জাবাতে সালাম মদিনায় থেকে 3.25 মাইল দূরে, এখানে গিয়ে দেখেন কতগুলি উট, ভেড়া, বকরির রশি ধরে রাখালেরা দাঁড়িয়ে আছে। আবু বকর ডেকে বলে, রাখালেরা রে, এই পথ দিয়ে দিনে রাসূলকে যাইতে দেখেন নাকি?
রাখালেরা বলে, আপনারা কে? আজ 3 দিন পর্যন্ত এই পাহাড়ের গুহায় একটা লোক উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। উহা দেখে আমাদের উট ভেড়া বকরিগুলো ওই দিকেই তাকিয়ে তাকিয়ে কান্দে। উটের বাচ্চা উটের দুধ খায় না, বকরির বাচ্চা বকরির দুধ খায় না, শুধু ওই পাহাড়ের দিকে তাকিয়ে কান্দে। এত করে পিটালাম 3 দিনের ভিতরে একটাও পশুও ঘামে মুখ লাগায় না ঘাসে, বাড়ির দিকেও ফিরাতে নিয়ে যেতে পারি না। দয়া করে ওই লোকটাকে বের করে নিয়ে যান। আবু বক্কর বলে, ভাই ওমর যে নবীর মায়ায় পড়ে জানোয়ারখানা পিনা ছেড়ে দিয়েছে, রহমাতুল্লিল আলামিন ছাড়া আর কেউ নয়। দুজনে পাহাড় বেয়ে উঠে দেখে নবী সিজদায় পড়ে কাঁদতেছে। আবু বক্কর গুহার মুখে দাঁড়িয়ে বলেন, হুজুর, আমি আপনার আবু বক্কর বলছি, মেহেরবানি করে মাথা উঠান। আজ 3 দিন যাবৎ মদিনার অলিতে গলিতে পাগল হয়ে রসুল রসুল বলে ডাকি, কোনো আহার মুখে দেয় নাই। হুজুর মদিনায় চলেন। মদিনার মানুষগুলো কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেছে। আপনি যেই উম্মতের জন্য কাঁদেন, আমি আল্লাহর নামের কসম করে বলছি, সারা জীবন আমি যত নেকের কাজ করেছি সমস্ত নেকিগুলো উম্মতে মুহাম্মদীর জন্য আমি দান করে দিলাম। মদিনায় চলেন। রসুল কথা বলেন না, শুধু কাঁদতেছেন। ওমর ফারুক পাহাড়ের গুহায় দাঁড়িয়ে বলে, হুজুর, আমি সেই ওমর যে তরবারি হাতে নিয়ে 26 বছর বয়সের সময় আমি আপনার মাথা কাটতে এসেছিল। মাথা না কেটে আপনার সুন্দর চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সেই দিন হতে আজ পর্যন্ত আমি যত নেকের কাজ করেছি উম্মতে মুহাম্মদীর জন্য তা আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। মাথা ওঠান, মদিনায় চলেন। নবী কিছু বলেন না। আবু বক্কর ওমর ব্যর্থ হয়ে চলে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাড়া নবীকে পাহাড়ের গুহা থেকে বের করা যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ফাতেমা গো, রসুলের খবর পাওয়া গেছে। রসুল কাঁদছেন পাহাড়ের গুহায় সিজদায় পড়ে, ইয়া উম্মতি বলে। ফাতেমা হাসান হোসাইনকে নিয়ে চললেন। তারা মায়ের সাথে দৌড়ান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হোসেনকে কোলে করে পাহাড় বেয়ে উপরে উঠে পাহাড়ের গুহায় দাঁড়িয়ে বলেন, আব্বা গো, কেমন করে আপনি আপনার মাকে ভুলে গেলেন? কোথাও সফরে যাওয়ার সময় আপনি শেষ বিদায় আমার থেকে নিতেন।